আমার প্রিয় ভাই বোন, আমরা এক ভয়ঙ্কর অঘোষিত যুদ্ধে পা দিয়েছি। এটি এমন এক যুদ্ধ যেখানে শত্রু চোখে দেখা দেয় না, কিন্তু প্রতিদিন আমাদের ভেতরে লড়ছে সে। আপনি কি জানেন এই যুদ্ধের নাম কি? এটাই শয়তানের বিরুদ্ধে মানবতার শেষ লড়াই, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এক ভয়ঙ্কর অঘোষিত যুদ্ধের শতাব্দীতে পা দিয়েছি আমরা। প্রতিটি কোনায় কোনায় শত্রুর পাক আমাদের জন্য অপেক্ষায় থাকে। একদিকে প্রকাশ্য শত্রু, অন্যদিকে গোপন শত্রু। মনে হয় পুতির মালা ছিঁড়ে গেছে, আর তা আমাদের দিকে ক্রমান্বয়ে এগিয়ে আসছে। তবে এ লড়াইয়ে জিতবে কারা? কালো জাদুর 6 লাভ জিন শয়তানের সীমাহীন হামলায় ক্ষত বিক্ষত দিনী কমিউনিটি, শয়তানের পূজারীদের আধিক্যতা, প্রতিটি বাজারের অলিগলিতে কুফরের অবাধ বেচা কেনা, খনকারের 6 লাভ, হিংসুকের হিংসা, জালিমের জুলুম, ইসলাম বিদ্বেষীদের সীমাহীন মুসলমান বিদ্বেষ। গোটা উম্মতে মোহাম্মদী যেন দৃশ্যমান অদৃশ্যমান শত্রুর সাথে এক মহা লড়াইয়ে নেমেছে। এই লড়াইটা কতটা গভীর, দিন প্র্যাকটিস না করলে আপনি তা কখনোই অনুধাবন করতে পারবেন না। মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়, মন চায় কাউরে জড়িয়ে ধরি কান্না করি। এমন মানুষ পাওয়া কঠিন যে আমাদের নবীজির উপস্থিতির নেতৃত্ব থেকে বঞ্চিত হয়ে একাকী কান্না করেনি। ইয়া রব, সেসব অন্তরগুলোর প্রতি আপনি রহম করুন। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস শয়তান সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর মানুষের মধ্যে ফিতনা পাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনীকে চারদিকে প্রেরণ করে। এদের মধ্য থেকে সে শয়তানই তার নিকট সর্বাধিক সম্মানিত, যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিবেদিত করে। প্রিয় ভাই বোন, শয়তানের সাথে মানুষের দ্বন্দ্ব তো জন্মের পর থেকেই শুরু। এটি এক অনিবার্য বাস্তবতা। এই লড়াইয়ে বিজয়ী হওয়া কঠিন না, দুঃখজনক হলো মানুষের মধ্যে কিছু নির্বোধ নিকৃষ্ট মানুষ শয়তানের পূজা করে, তার সাহায্য নিয়ে কালো জাদুর প্রভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আর এই শেষ জামানায় বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে। বিশ্বাসীদের এ বিষয়ে অতঃপর সচেতন হতে হবে। প্রিয় ভাই বোন, অবশেষে ইনশাআল্লাহ এই যুদ্ধে বিশ্বাসীদের বিজয় হবে। আমাদের খুঁজে বের করতে হবে শয়তান কেন ওমর রাদিয়াল্লাহুকে ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান সে রাস্তায় পরিহার করে চলতেন। কিন্তু কেন, এটি আমাদেরকে বুঝতে হবে। একটি নববী পরামর্শ দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই জামানায় বিশ্বাসী মানুষগুলোর প্রতি আমার একটা করজোড় অনুরোধ, আপনি আপনার সন্তান, পিতামাতা, প্রিয়তমা সবাইকে তো অবশ্যই জানিয়ে দিবেন। আপনারা কি জানেন শেষ জামানায় এই অন্ধকারাচ্ছন্ন ফিতনায় আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এক শক্তিশালী রক্ষা কবচ? জানেন তা কি? সকাল সন্ধ্যার আজকার, যে আজকারগুলো আমাদের নবী কখনো মিস করতেন না। এগুলো আপনাকে মানুষ শত্রু, অদৃশ্য শত্রু সকল প্রকার অনিষ্টতা থেকে দুর্গহে হেফাজত করবেন। অতএব দেরি না করে নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আজকেই সকাল সন্ধ্যার আজকারের ছোট বইটি কিনে ফেলুন, অথবা হিসনুল মুসলিমিন অ্যাপস ডাউনলোড করলে সেখানে আজকার দোয়াগুলো পেয়ে যাবেন। বিষয়টি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অতীব জরুরি এবং এর তাৎপর্য গুরুত্ব বইয়ে বিস্তারিত খুঁজে পাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। এ যুগের কঠিন ফিতনা নিয়ে হাদিসে বর্ণিত আছে, নিশ্চয় কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা বিস্তার লাভ করবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, মদ্যপান ছড়িয়ে পড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনা করার জন্য মাত্র একজন পুরুষ বিদ্যমান থাকবে। সহিহ বুখারীতে উক্ত হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করুন।